হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অল টেক বাংলার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অল টেক বাংলার পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। তো চলুন শুরু করা যাক। আজ আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসিটা ওপেন করব এবং এটার বেসিক কিছু সেটিং দেখব, বা প্রথমে ওপেন করে আমাদের কী কী কাজ করতে হয় সেই সব বিষয়ে আমরা হালকা পাতলা নলেজটা নিব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। হ্যাঁ, আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসিটা ওপেন করি। এখানে ওপেন হইতে একটু সময় নেবে। যদি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকে অবশ্যই একটু তাড়াতাড়ি লোডিং নেবে। তো আমার পিসির কনফিগারেশন সেরকম একটা ভালো না, তা মোটামুটি শুধু যা টুকটাক কাজ করার জন্য আছে। তো আপাতত এটা দিয়ে আপনাদের টিউটোরিয়াল করে দেখাচ্ছি। তো চলুন আমরা ওপেন করি। তো যেহেতু ওপেন করলাম, এখানে ওপেন লোডিং নিচ্ছে। লোডিং নিতে একটু এখনও ফুলফিল লোডিং নাই, একটু টাইম নেবে। ফুলফিল লোডিং নিয়ে তো আমরা এখান থেকে বেসিক যে সেটিংগুলো আছে সেটিংগুলো দেখব এবং পরবর্তী পর্ব থেকে আমরা অন্য একবার এডিটিং সব কিছু শিখব। সো আপনাদের মাঝে আমি 5 থেকে 6টি টিউটোরিয়াল করব, যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা পুরোপুরি সব কিছু এডিটিং মানে টুকটাক যত ধরনের এডিটিং আছে সেসব বিষয়ে জ্ঞান থাকবে এবং টুকটাক এডিটিং কাজ করতে পারবেন, যে কোনো ধরনের শর্ট ফিল্ম তৈরি করতে পারবেন। তো আপনাকে ওয়েলকাম। প্রথম আসলে এরকম একটা প্রজেক্ট থাকবে। যদি পুরোনো প্রজেক্ট থেকে ওপেন ফাইল দিয়ে আপনি এখানে টানতে পারেন, যদি নতুন করে করেন তো নতুন নিউ প্রজেক্ট, নিউ ফিচার্স। এখানে আমার যেহেতু নেট কানেকশন অফ আছে সেহেতু আপাতত এগুলো লোডিং নেবে না। গেটিং স্টার্টেড, এখানে আপনার অনেকগুলো ভিডিও আসবে, ক্লাউড ক্রিয়েটিভ। সো এরকম এখানে আছে টিপস অ্যান্ড টেকনিক। সো নেট কানেকশন অফ বলে যার কারণে এখানে এরকম অবস্থায় আসছে। সো আমরা যেহেতু একবারে আমরা নতুন করে শিখবো সেহেতু অবশ্যই আমাদের নিউ প্রজেক্ট ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট ওপেন করব। নতুন একটা প্রজেক্ট ওপেন করার পর আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা আসার পর আপনারা যা করবেন, এখান থেকে দেখেন নেম। এখানে আপনি ফাইলটার কি নাম দিতে চান, মানে যে প্রজেক্টটা তৈরি করবেন প্রজেক্টটার নাম কি দিবেন, সো এখানে সেই নাম লিখবেন। সো আমি আমার নামটা লিখলাম। লোকেশন, এখান থেকে আপনি যে আপনার এটা কোথায় সেভ হবে সেখান থেকে দেখিয়ে দিতে পারেন যে আপনার সেখানে সেভ হবে। আর দ্বিতীয় এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে অপশানটিতে দেখেন এখানে আপনাকে মনে করেন রেন্ডারিং অপশন। সো এখানে যদি আপনি যে কোনো ধরনের গ্রাফিক্স কার্ড ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই রেন্ডারিং অনেক কম সময়ে করতে পারবেন। আর যদি মাদারবোর্ডের সাথে যেটা আছে যদি সেটা ব্যবহার করেন তাহলে অবশ্যই রেন্ডারিং একটু টাইম নেবে। সো আপনি অবশ্যই যে কোনো আমার মতে একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন। সো আমারটা যেহেতু ল্যাপটপ সেহেতু এরকম একটা অপশান আছে, আপনাদের নাও থাকতে পারে, একটি অপশান থাকতে পারে। সো এখান থেকে আপাতত যা আছে অডিও ভিডিও ক্যাপচার এগুলো এরকমই থাক। নিচে সাইডে দেখেন আরেকটা অপশান আছে, অপশানটিতে দেখেন আমরা এখান থেকে অনেকগুলো সেটিং আছে। এখানে অনেকগুলো সেটিং, এই সেটিংগুলো আপনারা এখান থেকে সবগুলো আলাদা আলাদা করে নিতে পারেন, কারণ একটা ফাইল কোথায় সেভ করবেন এবং কোথায় আসবে কোথায় যাবে, ঠিক আছে, সব ফাইলগুলো আলাদা আলাদা। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যাপচার ভিডিও সেম অ্যাজ প্রজেক্ট, এখানে আপনি কোথায় রাখবেন এই প্রজেক্টটাও এখান থেকে ওপেন করতে পারবেন। সেই ফাইলটা কোথায় আছে সেখান থেকে ইনপুট করতে পারবেন এবং কোথায় সেভ করবেন সেখানে আছে। অডিওটা কোথায় রাখবেন, ভিডিওটা কোথায় রাখবেন, তারপর প্রিভিউ কীভাবে করবেন, অডিও ভিডিও মানে সবগুলো মানে প্রজেক্ট এখানে সবভাবে সুন্দরভাবে সাজানো আছে। জাস্ট আপনাকে প্রত্যেকটা এখান থেকে সেম প্রসেসে দেখতে হবে আপনার কোন জায়গায় কতটুকু জায়গা আছে। যেহেতু আমার লোকাল ডিস্কে ইনস্টল দেওয়া কমপ্লিট করা সেহেতু আমার এখান থেকে দেখেন সবগুলো একবারে যত ফাইল আছে প্রজেক্ট আছে সব ধরনের প্রজেক্ট এখানে লোকাল ডিস্কেই দেওয়া রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলে করতে পারেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনি এসএসডি কার্ড যদি ব্যবহার করে থাকেন তাহলে অনেকাংশ বেশি পাবেন। সো আমি ওকে দিয়ে আমার ফাইলটা যেরকম সেটিং আছে আমি ওপেন করি। সো আপনারা আপাতত যে কোনো প্রজেক্ট সেটিং করতে আপাতত এগুলো খেয়াল করে সেটিংটা ওপেন করবেন। তো ওপেন করার পর একটু টাইম, যেহেতু প্রথমবার এটা ওপেন হচ্ছে, সো দেখেন আমারটা অলরেডি এখন চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমার টোটাল যে ফাইলটা আছে সব ফাইলগুলো চলে আসছে। সো এখান থেকে আপনারা সবগুলো ফাইল সুন্দরভাবে এখান থেকে সাজাতে পারবেন। টোটাল আপনার অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসির যে ভার্সনটা আপনার এখানে ফুলফিল ওপেন হয়েছে এবং প্রত্যেকটা ফাইল এরকম 4 ভাগ আছে, এক একটার কাজ এক এক ধরনের। সো আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন।
সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সোর্স ফাইল, এটা আছে প্রোগ্রাম ফাইল, এটা আছে টাইম লাইন এবং এটা আছে প্রজেক্ট। এখান থেকে আপনারা প্রজেক্টটা ইনপুট করবেন, ইনপুট করে এখান থেকে প্রজেক্টগুলো আনে কাজ করবেন। সো এখান থেকে আপনারা আর এখানে দেখতে পাচ্ছেন টাইম লাইন, যত ধরনের কাজ আছে এই টাইম লাইনের উপর নির্ভর করে, তো আপনারা এই টাইম লাইনের উপরে কাজগুলো দেখতে পারবেন। তো অবশ্যই টাইম লাইনটার দিকে আপনাদের বেশি নজর দিতে হবে, টাইম লাইনে অনেক কিছু নির্ভর করে। সো আমরা আরেকটা সেটিং দেখি অপশানে, তো ওয়ার্ক পেজ যাই, ওয়ার্ক পেজে যাওয়ার পর এখানে দেখেন অনেক ধরনের সেটিং আছে, অডিও, কালার, এডিটিং, এফেক্টের। সো আপনারা এখান থেকে এডিটিং অপশান যে অপশানটি আছে এই অপশানটি সিলেক্ট করে দেবেন। সো এই অপশান, তাছাড়া আপনি কিবোর্ড শর্টকাটে পারেন অল্টার শিফট প্লাস ফোর্স যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি আপনার এই সেটিংটা চলে আসবে। তো এই সেটিংটা চলে আসার পর আমাদের এডিটিং করতে অনেক সময় অনেক ধরনের ছোটো বড়ো অপশান করা লাগতে পারে। সো আমরা এখান থেকে দেখি, মনে করেন এখানে টাইম লাইনটা আমাদের যেটা আছে এখানে আমাদের এখন এই পেজটা অনেক বড় লাগবে। সো আমরা কি করব, এটা এইভাবে মাউস দিয়ে ছোটো বড়ো করতে পারেন। যেহেতু টাইম লাইন অবশ্যই আমাদেরকে ছোটো নয়, অনেক বড় করে নিতে হবে। টাইম লাইন যত বড় হবে আপনি এডিটিং করতে তত ভালো হবে। সো এরকম কাজ করতে করতে যদি মনে করেন আপনার ছোটো বড় হয়ে গেছে, আপনি পুনরায় ফিরে যেতে চাচ্ছেন, বাট শুধু এখানে যাবেন যে রিসেট টু সেভ লেআউট, জাস্ট এটাই ক্লিক করবেন, তাহলে দেখবেন পুনরায় আপনার যেরকম অপশান ছিল ঠিক সেরকম অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল আজকের মতো এই অপশান। এ পর্যন্তই থাক। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।